শেখ হাসিনার আমরা বিচার চাই। তার ছেলে মেয়ে সে বিদেশে রাখা, সে নিরাপত্তায় রাখা, আমাদের মতো গরিবের বুক সে কেন খালি করলো? আজকে আমার বাচ্চারা এতিম। একমাত্র সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন ছাত্র আন্দোলনে নিহত মিজানুরের মা। মৃত্যুর 40 দিন পার হলেও সন্তান হারা এই মায়ের কান্না যেন থামছেই না। কবরের পাশে গিয়ে সেদিনের সেই ঘটনা জানাচ্ছিলেন তিনি। আমার ছেলে আমার সকালে 9টা বাজে ফোন করছে, আম্মু তোমরা কি লাশ নিয়ে মাইরে বাড়িতে, আম্মু তোমরা কি অবস্থানে আছো? কই ভালো অবস্থানে আছি। তাই আমরা তোমার কি অবস্থা? বা কয় আমা আমরা তো কাজে বাজে যাইতে পারি না, আমার ঘরে বাজার সাদা তো নাই, কাজেও জ্বালাবো। আম্মু আমি কাজে যাবো। কই কাজে যাবা? তোমরা বাকি খাও তো কাজে যাইও না। কাল কিস্তিছে রবিবার। আম্মু কয় কিস্তি টাকা পাঠান লাগবে না, আর মাছের টাকা পাঠা মনে মাইরে না, মাছ খাওয়াই আমি কাজে যাই, আমাকে কি সইবে না। কই গুলুযুগ চলে বলে কয় হ্যাঁ, আমাকে আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো কোনো দল নীতি করিনি, আমরা তো দল না, আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, আমরা ছাত্র দল না, আমরা তো কাম করে খামো, আমাকে কি করবে? আমি কইছি না যাইও না। এবার বলে কামে গেছে, আমার লাগে সকালে কথা হয়েছে, আমার দাদি গেছে 1.5 মাস আগে কুরবানি, তাই গেছে, এবার আর আমার লাগে দেখা নাই। এবার কাজের সময় আর সময় বলে গুল্লি লাগছে, আমি সন্ধ্যার পর খবরও নিই, আসরের পর একালে বেশ ডোবে ডোবে এই সময় চাষাইছি ওরে ভাই, ওরে ভাই, আমি কি হয়েছে? তোমার ভাই মারা গেছে। হ্যাঁ বাবু বলে এই নে, কিছু কয় না। মেয়ে কয় আমার আব্বু গুল্লি লাগছে। ওরে বুয়া, আমার আব্বার গুল্লি লাগছে, আমার আব্বাই নাই, আমার আব্বাই মারা গেছে। 2 সন্তানকে নিয়ে এখন অসহায় মিজানুরের স্ত্রী। বাবা নেই, সেই সান্ত্বনাটুকু দিতে পারছেন না সন্তানদের। অবুঝ 2 শিশু মৃত বাবার কবরের মাটি নিয়ে শুয়ে থাকেন প্রতি রাতে। কেন সেদিন স্বামীর চিকিৎসা করা হলো না, সেই প্রশ্ন মিজানুরের স্ত্রীর। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। কোটা আন্দোলনের সময় যখন ছাত্ররা আন্দোলন করছে তখন পুলিশে গুলি করছে। তো আমি তো আসর আয়োজনের সময় খবর পাইছি, খবর পাই আমি গেছি, যাইয়ে দেখি যে মুগ্ধ মেডিকেল শোয়ানো, আমার স্বামীর কোনো চিকিৎসা কোনো ডাক্তার করে নাই। এমনকি যেই একটা ফার্মেসিতে নিয়ে শোয়াইছে, যারা আর কি রাখছে বা পাইছে, সেই ফার্মেসিওয়ালারাও ধরে নাই, কোনো মানে তারা কোনো চিকিৎসাই চালায় নাই, কোনো ডাক্তারে কোনো চিকিৎসা করে নাই। কিসের জন্য করে নাই? কারণ আমরা জানতে চাই যে কিসের জন্য আমার স্বামীর চিকিৎসা হয় নাই, আমার স্বামী কেন বিনা চিকিৎসা আজকে মারা গেল। হয়তো বা ডাক্তার চিকিৎসা করতো, আমরা যাই চললেই যাইতো বা আল্লাহ নিত, কিন্তু আমরা তো 2 মিনিট দেখতে পারতাম, তার কিছু মুখের কথা শুনতে পারতাম। আজকে স্ত্রী, মা, ভাই, বোন, ছেলে, সন্তান কাউরেই দেখতে পারি নাই। আর আমাদের গরিব বললে কি আমরা সারা জীবন এরকম অবহেলিত হমু? এই শেখ হাসিনার আমরা বিচার চাই। তার ছেলে মেয়ে সে বিদেশে রাখা, সে নিরাপত্তায় রাখা, আমাদের মতো গরিবের বুক সে কেন খালি করলো? আজকে আমার বাচ্চারা এতিম, আমার ছেলে কবরের মাটি নিয়ে শুয়ে থাকে, আম্মু এটা আমার বাবার কবরের মাটি। সন্তানকে নিয়ে কাজে বেরিয়েছিলেন দুলাল মিয়া। সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় মিজান। সেদিনের সেই ঘটনাই জানাচ্ছিলেন নিহত মিজানের বাবা। আমরা দুনোবাপুই কাজ করি, কাজ করা আসার সময় সে পথে এই বিশ্ব রোড পারাবার সময় সে গুল্লিবিদ্যুৎ হয়। আমি আগে এসে পড়ি, তখন সে পিছিয়ে পড়ে গুল্লিবিদ্যুৎ হয়। তখন আমি খবর শুনে দৌড়েই যাই। আমি যাওয়ার আগে তাকে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে মেডিকেল যাইয়া ডাক্তারের অনেক অনুরোধ করছি, অনেক মেডিকেলে অনেক দৌড়দৌড়ি করছি, কোনো ডাক্তার আসেনি। আমার পুতে ওই জায়গায় বসেই সে শেষ হয়ে গেছে। কমসে কম 1 ঘন্টা সে ছিল। সে 1 ঘন্টা চিৎকার পড়ছে, মুড়া যেন জবর দিয়ে ছাড়িয়ে দেয়, ঠিক তেমনিভাবে আমার পুতে লাফাইয়া মারা গেছে। আমার পুতে ওইখানে কোনো ডাক্তার, আমরা অনুরোধ করছি ডাক্তারের কাছে, আমরা চিৎকার করে বলছি, হাত পাও ধরে বলছি যে আপনারা রক্তটা থামাই দেন। আমার পুতে রক্তটা থামানে কোনো ডাক্তার নেমে আসেনি। এই অসহায় মানুষগুলো যে অত্যাচারে অন্যায়ভাবে গুল্লিবিদ্যুৎ হয়ে যে মারা গিয়েছে, বর্তমান সরকারের কাছে আমরা সুস্থ বিচার চাই। প্রিয় নাতিকে হারিয়ে এখনও কবরের পাশে দাঁড়িয়ে থাকে মিজানুরের দাদি। জানাচ্ছিলেন নিজেদের অসহায়ত্বের কথা। আমি তো ঘরে থাকতে পারিনি, আমি দৌড়ে বাড়ির কাছে আই। 2টা বাচ্চা কাচ্চা, কি খাওয়াইবে, কি পড়াইবে,
হ্যাঁ আমরা বলতে পারিনি, কামাই বেদা করছি টাকা বইয়া, ওই যেটু কামাই করছে ওইটুই নিজেরা খাইয়ে লইয়ে রয়েছে। পুলিশ দিয়েছে, পুলিশে বিচার চাই। বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে হাসিনার পতন হয়েছে, দেশ 15 বছরের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, কিন্তু রয়ে গেছে অসংখ্য মানুষের রক্তের দাগ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।